বন্ধুরা, সম্প্রতি তুরস্ক তাদের নৌবাহিনীতে বিশাল একটি ড্রোন ক্যারিয়ার যুক্ত করেছে, যার নাম টিসিজি আনাদুলু। এই ড্রোন ক্যারিয়ারটিতে শুধু যে ড্রোনই ল্যান্ডিং ও টেক অফ করতে পারে তা কিন্তু নয়, এটিতে F-35B অ্যাটাক হেলিকপ্টার এবং অ্যাটাক ড্রোনও ল্যান্ড করতে পারে। মুসলিম দেশগুলোর মধ্যে মাত্র দুইটি দেশই এই ধরনের ড্রোন ক্যারিয়ার ব্যবহার করে। দেশ দুটি হলো ইরান ও তুরস্ক। নতুন করে কি এই লিস্টে বাংলাদেশ নাম লেখাতে চলেছে? আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর ভবিষ্যৎ কী এবং বাংলাদেশ নৌবাহিনী ভবিষ্যতে কি এই ধরনের ড্রোন ক্যারিয়ার বা হেলিকপ্টার ক্যারিয়ার অপারেট করবে কিনা। সেই সাথে তুরস্ক কেন বাংলাদেশকে সামরিকভাবে এত ঢেলে সাজাচ্ছে সে সম্পর্কেও জানতে চেয়েছেন অনেকেই আমাদের কাছে। সেই সাথে বাংলাদেশ নৌবাহিনীতে শক্তিশালী যুদ্ধজাহাজ বা শক্তিশালী সাবমেরিন যুক্ত হলে কেন ভারত সবসময় আতঙ্কে থাকবে সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হবে সায়েন্স বিডির আজকের ভিডিওটিতে। তাই এই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, বাংলাদেশের তিনটি শক্তিশালী বাহিনী রয়েছে, সেটি হলো বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনী। এই তিন বাহিনীর মধ্যে বাংলাদেশ নৌবাহিনী সবথেকে শক্তিশালী। আর বাংলাদেশ নৌবাহিনী একমাত্র বাহিনী যারা নিজ দেশেই শক্তিশালী ফ্রিগেট যুদ্ধজাহাজ পর্যন্ত তৈরি করতে পারে। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী মুসলিম বিশ্বের তৃতীয় সর্বোচ্চ শক্তিশালী নৌবাহিনী এবং সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর অবস্থান 30তম এবং বাংলাদেশ নৌবাহিনীতে প্রায় 121টি যুদ্ধজাহাজ রয়েছে। এর মধ্যে বেশিরভাগই ফ্রিগেট ও করভেট টাইপের যুদ্ধজাহাজ। এছাড়াও 2টি সাবমেরিন রয়েছে বাংলাদেশ নৌবাহিনীতে। বাংলাদেশ নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল 7টি ফ্রিগেট। তবে বঙ্গোপসাগরের নিরাপত্তায় 7টি ফ্রিগেট যথেষ্ট নয়। বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেটের প্রয়োজন পড়বে 10টির মতো। আরও 3টি ফ্রিগেট দরকার বাংলাদেশ নৌবাহিনীর। আর এইখানে সবচেয়ে বড় মজার বিষয় হলো বাংলাদেশ নৌবাহিনী কিন্তু বর্তমানে নিজ দেশেই শক্তিশালী সব ফ্রিগেট যুদ্ধজাহাজ তৈরি করছে। সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে বাংলাদেশ নাকি নতুন করে আরও 6টি ফ্রিগেট তৈরি করবে। ইতোমধ্যে কিন্তু খুলনা শিপইয়ার্ড ও চট্টগ্রাম শিপইয়ার্ডে এর কাজও শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে আগামী 2-1 বছরের মধ্যেই হয়তো বাংলাদেশ নৌবাহিনীতে নতুন করে আরও 6টি ফ্রিগেট যুক্ত হবে। বাংলাদেশের যুদ্ধজাহাজ তৈরির ইতিহাস কিন্তু নতুন কিছু নয়। সেই অটোমান সাম্রাজ্যের সময় এই চট্টগ্রাম বন্দরেই কিন্তু শত শত যুদ্ধজাহাজ তৈরি করেছিল সে সময় বাঙালিরা। সেসব যুদ্ধজাহাজ দাপিয়ে বেরিয়েছে সাগর থেকে মহাসাগর। তাই বাংলাদেশ নৌবাহিনী আমাদের জন্য গৌরবের। বর্তমানে বাংলাদেশের বঙ্গোপসাগরের আয়তন প্রায় 1,18,813 বর্গ কিলোমিটার, যা প্রায় বাংলাদেশের মূল ভূখণ্ডের সমান। এছাড়াও কিন্তু বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক জলসীমার বেশিরভাগ এলাকায় নিয়ন্ত্রণ করে থাকে। তবে সম্প্রতি যেহেতু তুরস্কের নৌবাহিনীতে বিশাল একটি ড্রোন ক্যারিয়ার যুক্ত হয়েছে, তারপর থেকেই গুঞ্জন শুরু হয়েছে বাংলাদেশ নৌবাহিনীও কি এই ধরনের ড্রোন ক্যারিয়ার তৈরি করবে। এর উত্তর হলো বাংলাদেশ চাইলেই কিন্তু এই ধরনের ড্রোন ক্যারিয়ার নিজ দেশেই তৈরি করতে সক্ষম। আমাদের নৌবাহিনীর সদস্যরা যথেষ্ট দক্ষ। বাংলাদেশ নৌবাহিনী চাইলে এরকম একাধিক ড্রোন ক্যারিয়ার বাংলাদেশেই তৈরি করা সম্ভব। এরকম ড্রোন ক্যারিয়ার তৈরি করা আর বড় সাইজের যুদ্ধজাহাজ তৈরি করা অনেকটা একই রকম ব্যাপার। কিন্তু যেহেতু বাংলাদেশের ড্রোন ক্যারিয়ার তৈরির কোনো পূর্ব অভিজ্ঞতা নেই, তাই বাংলাদেশের উচিত হবে তুরস্ক অথবা অন্য কোনো দেশের কাছ থেকে ড্রোন ক্যারিয়ার ক্রয় করা। ড্রোন ক্যারিয়ারের বেশ কিছু সুবিধা রয়েছে। প্রথমত, এটি অনেক দূর পর্যন্ত টহল দিতে পারে এবং এতে অফুরন্ত জ্বালানি ভরা যায়। আর এর সবথেকে বড় সুবিধা হলো এর উপরে অ্যাটাক ড্রোন এবং অ্যাটাক হেলিকপ্টার ল্যান্ড করতে পারে, যেটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশের এই বিশাল বঙ্গোপসাগর নিয়ন্ত্রণের জন্য শুধুমাত্র করভেট ও ফ্রিগেট যথেষ্ট নয়। কারণ বঙ্গোপসাগরের গভীরে তেমন কিন্তু বড় কোনো দ্বীপ নেই বা নেভাল কোনো বেজ নেই বাংলাদেশের, যে বাংলাদেশের হেলিকপ্টারগুলো বা অ্যাটাক ড্রোনগুলো সেখানে গিয়ে ল্যান্ড করবে এবং রিফুয়েল করে আবার বাংলাদেশের মূল ভূখণ্ডে ফিরে আসবে। এর জন্য হেলিকপ্টার ক্যারিয়ার বা ড্রোন ক্যারিয়ারের বিকল্প নেই। বর্তমানে বাংলাদেশ তুরস্কের তৈরি বাইরাক্তার TB2 অ্যাটাক ড্রোন ব্যবহার করে, যে ড্রোনগুলো খুব সহজেই এই ধরনের ড্রোন ক্যারিয়ারে ল্যান্ড করতে পারবে। এছাড়াও বাংলাদেশ যে 8টি অ্যাটাক হেলিকপ্টার ভবিষ্যতে ক্রয় করবে, সেগুলো কিন্তু এই ড্রোন ক্যারিয়ারগুলোতে ল্যান্ড করতে পারবে। এবং এই ড্রোন ক্যারিয়ার নিয়ে বাংলাদেশ চাইলেই কিন্তু গভীর বঙ্গোপসাগরে টহল দিতে পারবে, যেখানে বারবার রিফুয়েলিংয়ের প্রয়োজন পড়বে না। এবং যেহেতু এই ধরনের ড্রোন ক্যারিয়ারগুলো এর ওপরে অসংখ্য ড্রোন ও অ্যাটাক হেলিকপ্টার বহন করে নিয়ে যায়, ফলে এই ধরনের ড্রোন ক্যারিয়ারগুলো যেখানে অবস্থান করবে সেটা একটি বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি হিসাবে কাজ করবে। বিশেষ করে বাংলাদেশের যে সেন্ট মার্টিন দ্বীপ রয়েছে সেটির সুরক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মিয়ানমার কিন্তু বারবারই বাংলাদেশের সেন্ট মার্টিন দখলের হুমকি দেয় এবং বিভিন্ন সময় কিন্তু সেন্ট মার্টিনকে নিজেদের অংশ হিসাবে দাবি করে মিয়ানমার। যদি বাংলাদেশের হাতে এই ধরনের একটি ড্রোন ক্যারিয়ার থাকে এবং সেটিকে যদি বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের পাশে মোতায়েন করা যায়, তাহলে মিয়ানমার ভয়ে আর এই দিকে তাকাবেই না। আর অপর পাশে রয়েছে আমাদের প্রতিবেশী দেশ ভারত, যারা তাদের নৌবাহিনীকে নিয়ে ব্যাপক গর্ব করে এবং ভারত মনে করে তারাই দক্ষিণ এশিয়ার একমাত্র রাজা এবং সাগরে তাদেরকে মোকাবেলা করতে পারে এমন কোনো নৌবাহিনী নেই। কিন্তু যখন বাংলাদেশ নৌবাহিনীতে এই ধরনের ড্রোন ক্যারিয়ার বা হেলিকপ্টার ক্যারিয়ার যুক্ত হবে, তখন ভারতের এই আধিপত্য ধ্বংস হয়ে যাবে। আর আপনাদেরকে জানিয়ে রাখি, এই ধরনের ড্রোন ক্যারিয়ারগুলো কিন্তু সাইজে 231 থেকে 232 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। ফলে কিন্তু এতে ছোটোখাটো এয়ারক্রাফটও ল্যান্ডিং করতে পারবে এবং এর হাইট হয়ে থাকে 58 মিটার এবং এই ধরনের এক একটি ড্রোন ক্যারিয়ারের ওজন 24,000 থেকে 27,000 টন পর্যন্ত হয়ে থাকে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই ধরনের ড্রোন ক্যারিয়ারের মূল্য কত। বাংলাদেশ যদি এই ধরনের এক একটি ড্রোন ক্যারিয়ার কিনতে চায় বা হেলিকপ্টার ক্যারিয়ার কিনতে চায়, তাহলে বাংলাদেশকে খরচ করতে হবে প্রায় $1 বিলিয়ন। তবে শুধুমাত্র $1 বিলিয়ন দিয়ে এই ধরনের ড্রোন ক্যারিয়ার কিনলে হবে না। প্রতি বছর এগুলোর পিছনে সার্ভিসিং ও তেলের খরচ আছে ব্যাপক। প্রতি বছর এরকম একটি ড্রোন ক্যারিয়ার অপারেট করার জন্য বাংলাদেশের খরচ হবে প্রায় $100 মিলিয়ন। আর ড্রোন ক্যারিয়ার কিন্তু কখনোই একা চলে না। এর সুরক্ষার জন্য এর সাথে আরও 2 থেকে 3টি ফ্রিগেট এবং পানির নিচে অন্তত একটি সাবমেরিন টহল দেয়। ফলে এই ধরনের এক একটি ড্রোন ক্যারিয়ার অপারেট করতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়। তবে বর্তমানে বাংলাদেশের জিডিপি 500 বিলিয়ন ছাড়িয়ে গেছে এবং ধারণা করা হচ্ছে 2033 সালের মধ্যে বাংলাদেশের জিডিপি $1 ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে। তখন কিন্তু এরকম একটি ড্রোন ক্যারিয়ার নয়, বাংলাদেশ চাইলে এরকম 5-6টি ড্রোন ক্যারিয়ার অপারেট করতে পারবে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ নৌবাহিনী ভবিষ্যতে এই ধরনের ড্রোন ক্যারিয়ার অপারেট করবে কিনা বা ক্রয় করবে কিনা। এর উত্তর হলো, বাংলাদেশ আপাতত এই ধরনের ড্রোন ক্যারিয়ার ক্রয় করবে না বা অপারেট করবে না। ভবিষ্যতে অর্থাৎ 2040 সালের দিকে এই ধরনের ড্রোন ক্যারিয়ার ক্রয় করতে পারে বাংলাদেশ নৌবাহিনী আপাতত তাদের বহরে থাকা ফ্রিগেটের সংখ্যা বৃদ্ধি করছে, সেই সাথে সাবমেরিনের সংখ্যাও বৃদ্ধি করতে পারে। বাংলাদেশ নৌবাহিনীতে আপাতত নতুন 6টি ফ্রিগেট যুক্ত হবে, যেগুলো বাংলাদেশের খুলনা শিপইয়ার্ড এবং চট্টগ্রাম শিপইয়ার্ডে তৈরি হচ্ছে। এছাড়াও বাংলাদেশের যে সাবমেরিন ঘাঁটি রয়েছে 52,000 শেখ হাসিনা, সেখানে কিন্তু নতুন আরও 4টি সাবমেরিন যুক্ত হতে পারে। আর বাংলাদেশের এই সাবমেরিন ঘাঁটিটি কিন্তু এশিয়ার সর্ববৃহৎ সাবমেরিন ঘাঁটি এবং এইখানে একসঙ্গে প্রায় 6টি সাবমেরিন রাখা যাবে। বর্তমানে বাংলাদেশের হাতে 2টি মিং ক্লাস সাবমেরিন রয়েছে, আর 2টি মিং ক্লাস সাবমেরিন দিয়ে কখনোই পুরো বঙ্গোপসাগরের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তাই বাংলাদেশ নৌবাহিনী খুবই দ্রুত আরও নতুন 4টি সাবমেরিন যুক্ত করতে চলেছে। আর এই নতুন 4টি সাবমেরিন হতে পারে চীনের তৈরি শার্ক ক্লাস সাবমেরিন। তো বন্ধুরা, বাংলাদেশ নৌবাহিনীর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।